এই যে পোস্তটা দিয়ে, আমার পোস্তটা খুব ভালো লাগে খেতে। আর এরকম পোস্ত দিয়েছে মাটন দিয়ে খাওয়ার জন্য। আর মাটনটা দেখো দেখতে কিন্তু একদম ফাটাফাটি লাগছে, সে রবিবার দুপুরবেলা যেরকম মাটন হয় আর কি, বাটিতে করে দেয়। আর এইখানে একটা পিস আছে বেশ বড়, চিকেনের পিসগুলো কিন্তু বড়, মানে এই পিসটা তো যথেষ্ট বড়, ঠিক আছে মাঝারি। লেগ পিসটা দেখো, ভেনাজ একটা মিষ্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো যেমনটা কথা দিয়েছিলাম তোমাদেরকে যে এখন ব্যাক টু ব্যাক বাঙালি রেস্টুরেন্টের ব্লগ নিয়ে আসবো, বাঙালি রেস্টুরেন্ট কভার করব। তো একদম যেমন কথা তেমন কাজ। তো আজকেও আবার চলে এসেছি একটি বাঙালি রেস্টুরেন্টে, কারণ এর সামনেই আসছে পয়লা বৈশাখ, তার কিছুদিন পরে আবার আসছে জামাই ষষ্ঠী। তো তোমাদের এখন মোটামুটি চেষ্টা করবো ব্যাক টু ব্যাক বাঙালি রেস্টুরেন্টের ব্লগ দিয়ে যাওয়ার। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশ্রী লাভ অভিজিৎ। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই দেখবে ভালোভাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে, তাতে আমাদের মোটিভেশনটা আরও বাড়ে। আর হ্যাঁ, তোমাদের কিছু লোকের কমপ্লেন আছে যে দাদা অমুক ব্লগটার প্রাইস কত, দাদা আমার বা দিদি যারাই বলছো আমাদেরকে, আমি বলি আমার ভিডিওতে সম্পূর্ণটা তোমাদেরকে বলা থাকে, তোমরা যদি স্কিপ করে দেখো আমার তো সেটা কিছু করার নেই, আমার প্রত্যেককে বলা থাকে। এবার আমি ধরো 1 মাস আগে একটা ভিডিও করে এসেছি, এবার পরপর তো আমাদের চলতে থাকে, তো সেই ভিডিওর কবে কোনটা প্রাইস এখন তো অত মাথায় রেখে বলাটা সম্ভব হয় না। তো যাদেরকে বলতে পারি তাদের তো ঠিক আছে, যাদেরকে বলতে পারি না প্লিজ কিছু মনে করো না। আর ভিডিওটা আরেকজনও বলেছো যে তোমরা যে ভিডিও একটু ছোট করতে, তা আমি যদি ভিডিও ছোট করি তোমাদের আসল ইনফরমেশানগুলো যদি না দিতে পারি, আমি তো আর ভিডিওর মধ্যে গল্প করতে বসি না, আমি ইনফরমেশানটা দিয়ে ছেড়ে দিই, সেইটুকু তো দিতে আমাকে টাইম দিতেই হবে। সেইটুকু না দিলে তো আমি যেটার জন্য আমি ভিডিও করা, তো সেই ইনফরমেশানটা ভালো না খারাপ, কোথায় এসেছি কী বৃত্তান্ত না বলতে পারলে, তো সেইটুকু না বলতে পারলে তো আমার ভিডিও করারই কোনো মানে হয় না। যাই হোক, জ্ঞান দিয়ে ফেললাম হয়তো। চলো তাহলে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা অবশ্যই পুরো দেখো, আমার মনে হয় সবার ভালো লাগবে। চলো ভেতরে যাই। আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি, আর ঢোকা মাত্রই আমাদের কাছে দিয়ে দিয়েছে মেনু কার্ড। আর যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এরকম কাঁসার গ্লাস, জল নেই তাতেই কত ভারী। আরও দেখি কি কি আসে, আগে মেনুটাকে দেখে নিই, দেখে আমরা খাবারটা অর্ডার করি। ততক্ষণে তোমরা অ্যাম্বিয়েন্সটাকে শুধু এনজয় করো। আমাদের খাবার চলে এসছে। তো এখানে মোটামুটি আমি একটা থালি নিয়েছি। তো তোমাদের প্রথমে আজকে যেটা বলি সেটা হচ্ছে কিন্তু সব থেকে চিপেস্ট থালি, যেটা আমি আজকে দেখাতে এসেছি। আজকে সেরকমভাবে বুফে নয়, কিন্তু কত কমে আর ভালো খাবার দিয়ে থালি দেখানো যায় সেটার জন্য আমরা আজকে এখানে এসেছি। তো এখানে আমি ফার্স্ট একটা মাটন থালি নিয়ে নিয়েছি। এখানে মেনু তো আছে প্রচুর, তো এত তো সবটা নেওয়া সম্ভব না, তো যতটা না দেখালে নয়। যেটা তোমরা বেশি পছন্দ করো মাটন, তো মাটন থালি আমি নিয়ে নিয়েছি। সেখানে কি কি আছে তোমাদের বলি। এরকম একটা পোর্শন ভাত আছে, ভাতের কোয়ান্টিটি কিন্তু মানে একজনের সমান, মানে একজন কিন্তু সাফিসিয়েন্ট। আর এখানে একদম ঝুরঝুরে আলু ভাজা আছে, আর এখানে দিয়েছে হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে ডাল আছে, সম্ভবত মুগেরই ডাল। খাবার কিন্তু একদম গরম, মানে সবই বাটি আমি ধরছি। আর এখানে আছে হচ্ছে আলু পোস্ত, বেশ সুন্দর মাখা মাখা করে আলু পোস্তটা আছে। আর যেটা এখানে হচ্ছে শো স্টপার সেটা হচ্ছে এরকম মাটনের ঝোল। আহা, 2 পিস মাটন দেওয়া আছে। আর এখানে আছে হচ্ছে আমের চাটনি, আর এখানে একটা রসগোল্লা। তো এই হচ্ছে একটা থালিতে। এটা তোমরা যদি চাও এটা শেয়ার করতে পারো। আই থিঙ্ক এটা শেয়ার করলে মানে দুজনের কারোরই পেট ভরবে না। হ্যাঁ, এবার যদি তোমরা আরেকটা এক্সট্রা রাইস নিয়ে বা অন্য কোনো থালি নিয়ে সেটা আলাদা ব্যাপার, বাট এটা ওনারা বলছেন শেয়ারেবল, এটা শেয়ার করা যাবে না, বেকার কথা বলে তো লাভ নেই। আর সব থেকে যেটা ভালো জিনিস লেগেছে, দেখো প্রতিটা জিনিস কিন্তু এরকম কাঁসার থালায়, মানে তোমাদের প্রথমেই দেখালাম গ্লাস, তারপর থালা, তারপর এমনকি মিষ্টির বাটিটাও একদম কাঁসার থালা, মানে কাঁসার। তো চলো আস্তে আস্তে খাওয়া দাওয়া আরম্ভ করি, তারপর বলি যে টেস্ট কেমন। তো এখান থেকে আমি একটু ভাত নিয়ে নেবো। দেখো ভাত কিন্তু পুরো ঠেসে দেওয়া আছে একজনের পোর্শনে। আর এখানে এরকম দিয়ে দিয়েছে মুগের ডাল, এই যে একদম প্রায় ঘনই আছে।
পছন্দ। তো আমি এখানে ডাল নিয়ে নিয়েছি, আর ডালের মধ্যে দেখো হালকা করে কড়াইশুঁটি দেওয়া আছে, খুবই অল্প। আর সেরকমভাবে জিরে ফোড়ন দিয়ে যেরকম ডাল হয়, মুগের ডাল হয়, কিন্তু গন্ধটা খুব ভালো বেরিয়েছে ডালের। আর ডালের সঙ্গে এরকম ঝুরঝুরে আলু ভাজা যেটা দেখালাম। চলো ফার্স্ট বাইটটা একদম সুন্দর করে নিয়ে দেওয়া যাক। মুগ ডালের যেরকম কাঁচা মুগ ডালের যেরকম গন্ধ হয় না, মুগ ডালের মধ্যে খুব সুন্দর আছে, মানে গন্ধটা খুব ভালো আছে। আর ডাল, বাঙালি রেস্টুরেন্টে এসে ডাল তো জানোই আমার কতটা প্রিয়, বেশ ভালো। আর খেতে খেতে তোমার আরেকটা কথা বলে দিই, তো আমার একটা ব্লগ, আমার কোন একটা ব্লগ দেখে কেউ একজন আমাকে কমেন্ট করেছেন আমার এতদিনের ব্লগে, যে দাদা আপনি তো খালি খেয়েই গেলেন, খাবারের রেসিপিগুলো তো শেয়ার করলেন না। মানে উনি বলতে চাইছেন যে আমি রান্নায় হলুদ নুন কি কি দেওয়া আছে সেটা আর কি শেয়ার করবো। তো আমি তার ক্ষেত্রেই বলছি, অন্য কেউ মাইন্ডে নেবেন না কথাটা। ফুড ব্লগাররা রেসিপি শেয়ার করে না, খাবারটা কেমন সেটা খালি বলে, আর কি দিয়ে করা আছে সেটা অতটা কিন্তু সবসময় বলে না। ডালে মুগের ডাল কি দিয়ে হয় সেটা আমরা প্রত্যেক বাঙালিরাই জানি, বা নন বেঙ্গলিরাও এখন জানে। তো এইরকম বোকা বোকা কমেন্ট আমার মনে হয় না করাই ভালো। মানে যারা যিনি আর কি আমাকে করেছেন, আমার মনে হয় নাই প্রথম ফুড ব্লগ দেখেছেন, আর নাই সে জীবনে কোনো ব্লগই দেখেন। তো কাইন্ডলি এটা অন্য কেউ মানে মাইন্ডে নেবেন না, এটা জাস্ট তার জন্যই বলা হয়। এবার একটুখানি ভাত নেব, এই যে পোস্তটা দিয়ে, আমার পোস্তটা খুব ভালো লাগে খেতে, আর এরকম পোস্ত দিয়েছে। প্রথমে শুধু পোস্তটা খাবো, তারপর পোস্ত দিয়ে ডাল দিয়ে যেটা হয় আর কি অথেন্টিক বাঙালি খাবারে, সেটা অবশ্য খাবো। প্রথমে একটু শুধু পোস্ত দিয়ে নিই, এবং পোস্তটা কিন্তু একদম শুকনো নয়, মানে বেশ মাখা মাখা যেরকম হয় আর কি, আর সাদা সাদা বেশ ব্যাপারটা কিন্তু দেখতে বেশ লাগছে। তো চলো একটু পোস্ত দিয়ে খেয়ে নিই আগে, মানে খেয়ে বলি তোমাদের পোস্তটা কেমন। পোস্তর মধ্যে কালো জিরে দেওয়া আছে, বেশ যেরকম আমরা বাড়িতে আমাদের মা ঠাকুমারা করে আর কি। পোস্তর মধ্যে প্রথম যেটা আমি পেলাম সেটা হচ্ছে একদম সুন্দর একটা সর্ষের তেলের গন্ধ, মানে কাঁচা সর্ষের তেলের যেরকম গন্ধ থাকে ঠিক সেরকম, মানে ওপর দিয়ে ছড়ানো যেরকম আমরা বাড়িতে খাই, যেটা বললাম। তো বেশ পোস্তটাও খারাপ খেতে নয় কিন্তু, মানে বাঙালি যে কোনো রেস্টুরেন্টে মানে আমি খুব কম পেয়েছি যে খারাপ খাবার। সব জায়গায় মোটামুটি মোটামুটি খাবার খুব না, মানে রান্না কিন্তু খুব ভালো থাকে। এইবার আরেকটুখানি ভাত নিয়ে নিলাম, এটা হচ্ছে ডাল আর পোস্তটা দিয়ে খাবো বলে। তো ডাল পোস্ত দিয়ে না খেলে মানে পোস্ত খাওয়াটাই আধুরা থেকে যাবে আর কি। চলো একটু ডাল নিয়ে নিলাম। দেখো আমি তোমাদের যেটা বলছিলাম আর কি, যে এটা কিন্তু একজনের জন্য সাফিসিয়েন্ট, মানে দুজন ওনারা বলছেন দিদি শেয়ার করা যাবে না। আর এখান থেকে একটু পোস্ত নিয়ে নিই। আর সব থেকে ইউনিক জিনিস দেখো, এখানে চামচও দিয়েছে একদম এরকম ব্যাপারটা, মানে কাঁসার আর কি। তো আমি এখানে আবার সেই ডাল নিয়ে নিয়েছি, এবার ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে একদম সুন্দর করে যেরকম আর কি খাওয়া হয় সেরকম ব্যাপারটাকে একদম মেখে নিয়েছি। আর তার সঙ্গে হালকা করে একটু আলু ভাজা। তো ব্যাপারটা এই থাকলে আর মাটন লাগে না, দেখো মাটন এখনো রয়েই গেছে। চলো ডালা পশুলে খেতে অসাধারণ লাগে। মানে সব থেকে বড় জিনিস হচ্ছে নুন মিষ্টিটা খুব মানে ঠিকঠাক একদম, মানে বেশিও না বা এক্সট্রা করে নুন দিই, আমি খুব একটা নুন খাইও না, কিন্তু এক্সট্রা করে নুন না দিতেও হচ্ছে না, বেশ ঠিকঠাক একদম। এবারে আমি বাদ বাকি যা ভাতটা রেখেছিলাম সেটা পুরোটাই নিয়ে নিচ্ছি, একটু বেশিটাই রেখেছিলাম আমি, কারণ হচ্ছে মাটন দিয়ে খাওয়ার জন্য। আর মাটনটা দেখো দেখতে কিন্তু একদম ফাটাফাটি লাগবে, সে রবিবার দুপুরবেলা যেরকম মাটন হয় আর কি বাটিতে করে দেয় সেরকম। এই যেরকম একটা পিস দিয়েছে, আর নাল্লিওয়ালা পিস আছে, আর এইখানে একটা পিস আছে বেশ বড়, ওই যে এরকম। আর তো গ্রেভি আছে, চলো গ্রেভিটা দিয়ে নিয়ে নিই। এখানে গ্রেভি নিয়ে নিয়েছি, বেশ গন্ধ খুব ভালোই বেরিয়েছে। আর এখানে মাটনের পিস কিন্তু একটা একটু ছোট দিয়েছে, এই যে এরকম সাইজ, এটা কিন্তু নাল্লিওয়ালা পিস দিয়েছে, আমি কিছু বলিনি, তাতেই দিয়েছে ওনারা।
আর আবার এটা শুনে অনেকে বলবেন আপনি ব্লক করতে গেছেন বলে হয়তো আপনাকে দিয়েছে, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এর কোনো জায়গায় এরকম থাকে না। তো চলো, মাটনের গন্ধটা কিন্তু সত্যি খুব ভালো বেরিয়েছে। তো ফার্স্ট বাইটটা শুধু একটু ঝোল দিয়ে ভাত দিয়ে নিয়ে দেখি। একদম যেমন অল্প মশলা দিয়ে, কোনো স্পাইসি নয়, একদম পাতলা ঝোল যেটাকে বলে সেরকম একদম পাতলা ঝোল আছে, মানে খুব রিচ বা সেরকম কিচ্ছু নেই। আর ঝোল খেতে কিন্তু খুব ভালো। তো এবার একটু মাটনটা নিয়ে দেখবো মাটনটা কতটা সফট কিনা। মাটন কিন্তু সেদ্ধই হয়ে গেছে, দেখলে তোমরা টান দিলে আমার খুলে গেল। তো মাটন দিয়ে একটু রাইস দিয়ে নিয়ে দেখি কেমন লাগে। ব্যাপারটা বেশ, ঝোলটা খুব ভালো তো খেতে, যার জন্য তোমাদের খুব ভালো লাগে খেতে। এবার যেটা নিয়ে নেবো সেটা এরকম তোমাদের দেখালাম, চাটনি দিয়েছে। তো আমি আর প্লেটে ঢালছি না, এটা দিয়ে, এটা কিন্তু আমের চাটনি দিয়েছে। চলো দেখি কেমন লাগছে খেতে। আমের চাটনিটার মধ্যে কিন্তু কাঁচা মিঠার ব্যাপার আছে, মানে খুব টক বা এরকম বা খুব মিষ্টি এরকম কোনো ব্যাপার নেই, বেশ কাঁচা মিঠার ব্যাপার আছে। আর পাঁপড়টা কিন্তু একদম শুরুতে দিয়েছিল, এখনো কিন্তু শক্তই আছে, মানে রুটি হয়নি আর কি। আর ভেনাজ একটা মিষ্টি রসগোল্লা। তো রসগোল্লা তো আলাদাভাবে আর কোনো রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। চলো এবার তোমাদের আরেকটা কম্বো রেসিপি দেখাবে। হাই গাইস, আমি রাজশ্রী। আমি সবসময় ব্লগে থাকি না, দেখতে পাও না সবসময় প্রত্যেক দিনের ব্লগে। তা আমি নিয়েছি পোলাও আর চিকেনের একটা কম্বো। তা দেখো, পোলাওটা একটু ক্লোজে আসতে বলবো, একটু ভেঙে দেখাবো পোলাওটা। পোলাওটা কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও নয়, বাসমতি রাইস যেরকম হয় আর কি ম্যাক্সিমাম রেস্টুরেন্টে, যে বাড়িতে যেরকম আমরা করি গোবিন্দভোগ চালের পোলাও সেরকম তো না, যা বাসমতি রাইসের পোলাও। তারপর দেখো পোলাওতে হালকা পরিমাণে একটু কাজু কিশমিশ এরকম আছে। আর এই যে দেখো 2 পিস চিকেন দিয়েছে পোলাও কম্বোতে। চিকেনের পিসগুলো কিন্তু বড়, মানে এই পিসটা তো যথেষ্ট বড়, ঠিক আছে মাঝারি। লেগ পিসটা দেখো, লেগ পিস তো আমার ভীষণ প্রিয়, আর আমার খুব ভালো লেগেছে এই পিসটা। আর তারপর কম্বোর সঙ্গে আছে স্পেশাল এই চাটনি, আমের চাটনি আছে। আর তার সঙ্গে আছে এই শসা পেঁয়াজ গাজরের একটা স্যালাড। এবার পোলাও আর চিকেনটা দিয়ে খেয়ে দেখি। চিকেনের এবার গ্রেভিটা নিয়ে নিই। এটা পাতলা ঝোল পুরোপুরি বলবো না, আর পুরো কষা গ্রেভিও নয়, মাঝারি ভাবে রয়েছে। এই একটু গ্রেভি দিয়ে আগে খেয়ে দেখি কেমন টেস্ট, তারপর চিকেন দিয়ে খেয়ে দেখাচ্ছি। চিকেনের টেস্টটা কিন্তু দারুণ, চিকেনের গ্রেভির টেস্টটা। এর মধ্যে মনে হয় একটা ভাজা মশলা, আমাদের কোনো ভাজা মশলা স্পেশালভাবে অ্যাড করা আছে, তার জন্য একটু অন্য রকমের টেস্ট লাগছে, টেস্টটা কিন্তু খুব ভালো লাগছে। আর এই যে লেগ পিসটা দিয়ে কাটি একটু, বা সফট আছে, সফটই আছে। চিকেনের পিসটা অনেক ফ্রেশ লাগছে, মানে একটু ছিবড়ে ছিবড়ে এরকম ব্যাপার নেই, অনেক জায়গায় এরকম লাগে, এরকম কোনো ব্যাপার নেই। চিকেনের পিসটা কিন্তু, আর লেগ পিস আমার খুব পছন্দের পিস, খুবই ভালো। তো আমার কম্বোতে তো বেশি আইটেম নেই, তা একটুখানি পোলাও আর চিকেন আর একটু শসা পেঁয়াজ দিয়ে একটু মেখে খেয়ে তোমাদের দেখিয়ে দিই। টেস্ট আছে, কিন্তু পোলাওতে কাজুর পরিমাণটা খুবই কম, কিশমিশ আছে, কিন্তু টেস্টি আছে। তো এতে যা কোয়ান্টিটি আছে তাতে আপনার শেয়ার করে আমার মনে হয় না খেতে পারবে, তবে একজন আর কমও পড়বে না। কোয়ান্টিটি একজনের জন্য একদম সাফিসিয়েন্ট কোয়ান্টিটি আছে। তো চলো এবার এটাকে কমপ্লিট করে নিই। আর চাটনি তো অভিজিৎ দেখিয়েই দিয়েছে, আর কি দেখাবো নতুন করে। চলো বাইরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে প্রাইস কত আর কোথায় এসছি সবকিছুই তোমাদেরকে বলছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে রেস্টুরেন্ট থেকে বেরোয়নি, এত সুন্দর অ্যাম্বিয়েন্সটার জন্য এখানে দাঁড়িয়ে ভাবলাম একটু আউটরোটা দিয়ে দিই। তো যেটা বলার, এটা হচ্ছে আহারে বাঙালি, এটা হচ্ছে হাতিবাগান ব্রাঞ্চে, যেটা হচ্ছে স্টার থিয়েটারের ঠিক পাশেই পিসি চন্দ্র জুয়েলার্স।
তার পাশেই এটা আছে। তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এখানে আমরা যা যা খেলাম তার হচ্ছে মাটন থালিটার দাম হচ্ছে 299। এর থেকে চিপেস্ট মাটন থালি হয় না। বেশ মাটনের সাইজ ভালোই ছিল তোমরা দেখলে। আর যেটা চিকেনের পোলাও দিয়ে কম্বোটা ছিল সেটা হচ্ছে 259। আর আমি একটা পার্সেল করিয়েছি আলাদাভাবে কচু পাতা চিংড়ি, ওটা হচ্ছে 159 সম্ভবত, এরকম কিছু একটা আছে। আর এরকম আলাকাটে তোমরা প্রচুর মেনু পাবে। আর ফিশ থালি পাবে, এগ থালি পাবে, চিকেন থালি পাবে, পনির দিয়ে পাবে, পনির কম্বো পাবে, ওই সবই পাওয়া যাবে এখানে। আলাকাটে ডাব চিংড়ি পাবে, এখানে কোল্ড ড্রিঙ্কসও পাবে, আম পান্নার শরবতও পাবে, সবই মোটামুটি পাবে। তো এই ছিল আজকে ভিডিও। হ্যাঁ, 5% কিন্তু জিএসটি আছে এর সাথে। তো এর আগের তোমাদের আহারে বাঙালি দেখিয়েছিলাম নাগের বাজারেরটায়, তো এটা এখানে দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও। নেক্সট দিন দেখাবে আবার কোনো বাঙালি রেস্টুরেন্টে। চলো আজকের মতো টাটা, গুড বাই।